হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম মজাদার একটি ডেজার্ট লাচ্ছা। আর এই লাচ্ছাটি কিন্তু খেতে হয় দুর্দান্ত বন্ধুরা। গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম একটি লাচ্ছা যদি সবার মাঝে পরিবেশন করেন, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করব। খেতে হয় কিন্তু অনেক মজা। তো বন্ধুরা, আসছি যে কিন্তু এইভাবে একটি ডেজার্ট তৈরি করে নিতে পারেন। আর মেহমান আপ্যায়নের জন্য কিন্তু পারফেক্ট একটি ডেজার্ট রেসিপি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমরা। তো বন্ধুরা, ডেজার্ট লাচ্ছার জন্য এখানে কি কি উপকরণ লাগছে দেখে নিই একবার। আমরা এখানে কিন্তু নিয়েছি লাচ্ছা সেমাই 1 প্যাকেট, নিয়েছি চেরি ফল, এখানে নিয়েছি কাঠবাদাম কুচি, কাজু বাদাম আর কিশমিশ। তো এই পাশে কিন্তু নিয়েছি কাস্টার্ড পাউডার 1/2 কাপ পরিমাণ। তো আমার যতটুক লাগে আমি কিন্তু ততটুক দিয়ে দিব। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ চিনি, আর সাথে নিয়েছি আমাদের ঘি। তো ঘি ছাড়া কিন্তু হবে না এই রেসিপিটি, অবশ্যই ঘিটা লাগবে। তো এখন কিন্তু চলে আসলাম চুলায়, একটা প্যান বসিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পর কিন্তু ঘি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তো ঘিটা গলে আসলে কিন্তু আমি এখন কাজু বাদামগুলো ভেজে নিব। অবশ্যই ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধি বের হয় এই বাদাম থেকে। যখন খাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। তো এর সাথে কিন্তু আমি ভেজে নেব কিশমিশগুলো। তো আপনারা চাইলে কিন্তু এমনিতেও দিতে পারেন, আমি একটু ভেজে দিয়ে দিলাম। তো এই তো ভেজে নিচ্ছি। আর এই পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন একই প্যানের মধ্যে আবারও একটু ঘি দিয়ে তারপর কিন্তু এখন ভেজে নিচ্ছি লাচ্ছা সেমাইটা। তো তার সাথে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। তো তার সাথে কিন্তু 1.5 টেবিল চামচ চিনিও অ্যাড করে দিব, আর স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়ে দিব। তো লবণটা যারা স্কিপ করতে চান মিষ্টির মধ্যে তারা কিন্তু করতে পারেন, আর দিলেও কোনো ক্ষতি নেই, এটি কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নেব এই সেমাই। তো অবশ্যই ধীরে সুস্থে সেমাইটা ভেজে দিবেন, তাহলে কিন্তু সুন্দর একটি কালার আসবে এই সেমাই থেকে। তা আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম এই সেমাইটা খুব স্লো আছে। তো এখন সেমাইটা নামিয়ে কিন্তু আবারও প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু 1 লিটার তরল দুধ দিয়ে দিলাম, আর এর সাথে কিন্তু 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি, আর খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এই পাকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু যে সেমাইটা কিন্তু আমি সেট করে নিয়েছি কাপের মধ্যে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে সেট করলে কিন্তু একটু সুবিধা হয় মেহমান আপ্যায়নের জন্য। একদমই রেডি, শুধু আপনি ধরে ধরে দিয়ে দিবেন তাহলেই হবে। তো একটু বুদ্ধি খাটিয়ে করে নেবেন, তাহলে কিন্তু কাজ একদমই সহজ হয়ে যায়। তো এখানে কিন্তু এই যে দুধটা খুব ভালো করে আমি নেড়েচেড়ে এখন গরম করে নিচ্ছি, আর দেখিয়ে দিচ্ছি এখন এই যে কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে হবে অবশ্যই। আপনারা কিন্তু আবার গরম পানি দিয়ে গুলিয়ে নিতে যেন না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। তো এখানে কিন্তু দুধটা আমার খুব ভালো করে ঘন হয়ে গেছে, আর অনেকক্ষণ জাল করার পর কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডারটা। তো তারপর কিন্তু খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে দলা বেঁধে যাবে আর ক্রিমটা একদমই সুন্দর হবে না। তো এই পর্যায়ে কিন্তু ক্রিমটা দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে। তো এখন কিন্তু চুলার আঁচটা আমি অফ করে দিব। তো তারপর কিন্তু এখন নামিয়ে নিচ্ছি, আর এই তো এখন গরম গরম থাকা অবস্থায় কিন্তু এই সেমাইয়ের মধ্যে সেট করে নিয়েছি। তো বন্ধুরা, আরেকটি কথা, এই সেমাইটা কিন্তু আমি মাঝখান দিয়ে একটু এই যে ডালের যে চামচটা সেটা দিয়ে কিন্তু একটু খুশ করে দিয়েছিলাম। তো দেখার জন্য খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব মজা হয়। ক্রিমটা একটু বেশি থাকে নিচের দিকটায়, তো তাই কিন্তু আমি এইভাবে করে নিয়েছি। তো অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে পারেন আপনারাও। তার এখানে কিন্তু যে সেমাইয়ের মধ্যে সবগুলো ক্রিম দেওয়ার পর আমি কিন্তু এখন সেট করে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।